এই জিন্দেগিতে যারা জালেমিয়াতের পথ অনুসরণ করেছে, জালেম হিসাবে যারা মানুষকে অত্যাচার করেছে, অপর মানুষের উপরে যারা একের পর এক অত্যাচার করেছে, এই মানুষগুলোর জন্য কিয়ামতের সেই বিপদের সময়ে কোনো বন্ধু তারা সেদিন খুঁজে পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা বলুন? তারা করেছেন যাতে করে 16টা বছর ধরে যারা এই বাংলাদেশের অবস্থা খারাপ করে দিয়েছে, দেশের আপামর জনতা জনসাধারণকে যারা একের পর এক অত্যাচার করে, যারা এমন ভাবে মানুষকে অতিষ্ঠ করে ছেড়েছে, এই অতিষ্ঠতা থেকে, জুলুম থেকে এই জাতিকে তারা রক্ষা করতে চেয়েছিলেন। ঠিক কিনা বলুন? তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তাদের মুখটাকে বন্ধ করে দিয়েছে, তাদের কণ্ঠনালীকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা যারা কথা বলেছি, কোরআন থেকে সত্য কথাগুলো যারা বলেছি, আমাদের কণ্ঠনালী যারা বন্ধ করে দিয়েছে, তাদেরকে বলতে চাই এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বড় আফসোস করবে। ইসলামের কথাগুলো বলেছে, কোরআনের কথাগুলো বলেছে, আমার বান্দাগুলো যখন সত্যের পথের প্রচারক হিসাবে তোদের সামনে কথা বলেছে, তখন তোরা এইগুলোকে হিয়ালিপনা করেছিলি, তোরা এই কথাগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিস। না না, আর তোদের সামনে সুযোগ নাই, দুনিয়ায় যাওয়ার সুযোগ আর তোদের সামনে হবে না, বরং ফাযুকু, তোরা গ্রহণ কর, আস্বাদন কর। ফামালিজ জালিমিনা মিন নাসির, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই শাস্তির ব্যবস্থা তোদের জন্য রয়েছে, এইগুলোকে তোকে ভোগ করতেই হবে। আজকে আমার এই কবল থেকে, আমার এই শাস্তি থেকে তোদেরকে কেহই রক্ষা করতে পারবে? কথা বলছেন না যে রক্ষা করতে পারবে? ভাই, রক্ষা করতে পারবে না। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে, তখন আমার লাশ কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে বন্ধু হবে শুধুই সাদা কাফন, মরণকালে বন্ধু হবে শুধুই সাদা কাফন। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون. بسم الله الرحمن الرحيم. وأنذرهم يوم الآزفة إذ القلوب يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين حناجر كاظمين ما للظالمين من حميم. من حميم ولا شفيع يطاع. من حميم ولا شفيع يطاع. صدق الله العظيم. প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরাত মারইয়াম এর ৩৯ নম্বর আয়াত খেয়াল রাখবেন এবং সূরাতুল মুমিন এর ১৮ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতের ভিতরেই পুরাপুরি এমন কিছু শিক্ষা রয়েছে যেই শিক্ষাগুলো কোনো মানুষ যদি গ্রহণ করতে চায়, যে শিক্ষাগুলো কোনো মানুষ যদি অর্জন করে, আশা করছি ইহকালীন জিন্দেগিতে সে শান্তির দিকে চলে যাবে আর পরকালীন জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে তারা নাজাত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, এখানে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিদেরকে সতর্ক করেছেন, নবীকে বলেছেন, নবী হে ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা, আপনি দুনিয়ার মানুষদেরকে ওই আফসোসের দিনের ব্যাপারে, অনুশোচনার দিনের ব্যাপারে তাদেরকে আপনি সতর্ক করুন। কোন দিন? যেই দিনের অবস্থাটা এমন হবে, ইয কুদিয়াল আমর, যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সব কিছুর ফয়সালা হয়ে যাবে। এত কিছু জানার পরেও দুর্ভাগ্যবশত কিছু মানুষ রয়েছে যারা আজকের দুনিয়াতে ঈমান আমলের ব্যাপারে গাফলাতের দিকে রয়েছে, উদাসীন রয়েছে। তারা ঈমান আনয়ন যথাযথভাবে করছে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাদেরকে যতটুকু সময় দিয়েছি
এই সময়টুকু তোমাদের জন্য আসল সময় নয়। এই জিন্দেগি যে কোনো সময় তোমার জীবন থেকে শেষ হয়ে যেতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যকার সময়টুকু তোমাদের জন্য দিয়েছি, যাতে করে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে পারি। তোমাদের ভিতরে জীবনের এই সময়টুকু পাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পথে কারা তাদের জীবনটাকে সঠিক পথে পরিচালনা করে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত বছর হায়াত দেই, যতটুকু সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেই, এই সময়টুকুতে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই তোমাদের ভিতরে কারা সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, কারা সর্বাপেক্ষা সবচেয়ে বেশি নেক আমল করতে পারে। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাদেরকে সময় দিয়েছি বলে সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগির সময় দান করেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলুন কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাউত দিয়েছি, এই মাউত থেকে হায়াত দিয়েছি, হায়াত থেকে মাউত পর্যন্ত। অর্থাৎ একটা সময় তোমার জিন্দেগিতে এমন ছিলে যেদিন তোমার কোনো পরিচয় ছিল না দুনিয়ার ভিতরে, তুমি ছিলে নির্জীব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের মাধ্যমে, তোমার বাবার মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছি। আর একটা নির্দিষ্ট সময়ের পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করে দুনিয়ার মুখ দেখিয়েছি। আবার কারোর জিন্দেগিতে 1 বছর, কারোর জিন্দেগিতে 2 বছর, কারোর জীবনে 50 বছর, কারোর জীবনে 60, 70, 80, 90 বছর হায়াত আমি দান করছি বান্দা। এই জীবনের মধ্যে 70, 80, 90 বছর বয়স যারা পাচ্ছ, তোমার এই জীবনের মধ্যে তুমি যেন এমন কিছু নেক আমল করতে পারো, যেই নেক আমল করো করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেদিন তোমরা চলে আসবে, আসার পরে বান্দা যেন দুনিয়ার ব্যাপারে সেদিন তোমাদেরকে কোনো আফসোস করা না লাগে। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি আমার বান্দাদেরকে সতর্ক করে দেন, এ দুনিয়ার মানুষেরা, এই 50, 60, 70, 90 বছরের জিন্দেগি তোমার জীবন থেকে যেদিন শেষ হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে এমন একটা সময় চলে আসবে, তা যদি হয় তোমার জীবনের জন্যে সুন্দর জীবন, সেটাই হবে তোমার জন্য ভালো। আর যদি তোমার জিন্দেগিটা খারাপ পথে পরিচালনা করো, একটা দিনের ব্যাপারে, একটা সময়ের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখানো হচ্ছে। ওয়ানযিরুহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিনা মা লিযালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। ওয়ানযিরুহুম ইয়াউমাল আজিফা, নবী হে, আপনি কিয়ামত দিবসের ওই দিনটার ব্যাপারে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করুন। কোন দিন? যেদিন লাদাল হানাজিরি কাযিমিন, যেদিন মানুষের প্রাণটা কণ্ঠনালীর কাছে চলে আসবে, ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ওই সময়টাতে মানুষের অবস্থা এমন হবে যেদিন মানুষের দমটা বন্ধ হয়ে যাবে। আর এই জিন্দেগিতে যারা জালেমিয়াতের পথ অনুসরণ করেছে, জালেম হিসাবে যারা মানুষকে অত্যাচার করেছে, অপর মানুষের উপরে যারা একের পর এক অত্যাচার করেছে, এই মানুষগুলোর জন্য কিয়ামতের সেই বিপদের সময়ে কোনো বন্ধু তারা সেদিন খুঁজে পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা বলুন?
আজকে মনে পড়ে যায় আমার প্রাণ প্রিয় ভাই শহীদ, কার কথা যেন ওইদিকে, আবু সাইদ ভাইয়ের কথা। একবারে কাছে না এখান থেকে, একেবারে কাছে। কি করেছো তোমরা, কি করলে? এই মানুষগুলোর কি অপরাধ ছিল? এই তরুণ যুবকগুলো, ওরা তো তাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া তাদের ছিল না। তাদের বাড়িতে 2 তলা বিল্ডিং করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে, এই কারণে তারা পথে নেমেছিল। ব্যাপারটা কি এমন ছিল? এমন ছিল বলুন? আবু সাইদের মতো, মুগ্ধদের মতো যে যুবকগুলো প্রাণ দিয়ে শহীদ হয়ে গেলেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদের এই জীবনটা যেন শাহাদাতের জীবন হিসেবে কবুল করুন বলে আমিন। তারা যে দিনের জন্য, ধর্মের জন্য আর এই দেশের জন্য তারা কাজ করে গিয়েছেন, এটা তো তারা পার্সোনালি নিজেদের কোনো স্বার্থে, নিজেদের প্রয়োজনে করেন নাই। তারা করেছেন যাতে করে 16টা বছর ধরে যারা এই বাংলাদেশের অবস্থা খারাপ করে দিয়েছে, দেশের আপামর জনতা জনসাধারণকে যারা একের পর এক অত্যাচার করে, যারা এমন ভাবে মানুষকে অতিষ্ঠ করে ছেড়েছে, এই অতিষ্ঠতা থেকে, জুলুম থেকে এই জাতিকে তারা রক্ষা করতে চেয়েছিলেন, ঠিক কিনা বলুন? যখনই তারা পথে নেমেছিলেন, তোমরা তাদেরকে জীবনের মতো, পাখির মতো গুলি করে করে তাদেরকে শহীদ করে দিয়েছো। আল্লাহ তাআলা বলছেন, এভাবে তোমরা যারা শহীদ করে দিয়েছো মানুষদেরকে, জনসাধারণকে, নিরস্ত্র মানুষদের উপরে যারা হায়নার মতো একের পর এক ঝাঁপিয়ে পড়েছ, বিশ্বাস করো আজকের এই দুনিয়াতে ক্ষমতাওয়ালা মানুষগুলো তোমার ডানে বামে থাকার কারণে সশস্ত্রে তোমরা অস্ত্র দিয়ে যে সমস্ত মানুষগুলোদেরকে তোমরা হত্যা করলে, জীবনের মতো বিদায় করে দিলে, যাদেরকে বন্ধু মনে করে তাদের সাহস নিয়ে, তাদের পক্ষ থেকে অস্ত্র নিয়ে এদেরকে শহীদ করে দিলে, মালিজ জালিমিন মিন হামিম ওয়ালা শাফিঈ ইউতা। কিয়ামতের মুসিবতের সময় তোমরা যখন বিপদে পড়ে যাবে, তোমাদের এই সরকারি লোকগুলো, তোমাদের এই পুলিশগুলো, তোমাদের এই সরকারের লোকগুলো, উচ্চ পদস্থ কর্মকর্তা মন্ত্রী যারা ছিল, এরা একটা মানুষও সেদিন তোমাদেরকে সাহায্য করতে পারবে কি? আরে সাহায্য তো ভাই দূরের কথা, এই মাত্র কয়েকদিনের ব্যবধানে তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলুন? এদেশ থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। আর কিয়ামতের কথা তো অনেক পরের কথা, বাদই দিলাম। আমার ভাইয়েরা বুঝতে হবে, ও জালেমেরা, তোমরা যারা মানুষের উপর অত্যাচার করে চলছ, একের পর এক তোমরা যারা মানুষকে মানুষ মনে করো না, তোমাদের ডান বামে সরকারের মদত পুষ্ট হয়ে যারা তোমাদেরকে সাহায্য করেছে, তোমাদেরকে সাহায্য জুগিয়েছে, বিশ্বাস করো তোমরা যখন কিয়ামতের মুসিবতের সময় বিপদে পড়ে যাবে, সেদিন এই মানুষগুলোকে বন্ধু রূপে ডানে পাবে না, বামে পাবে না, সামনে পাবে না, পিছনে পাবে না। ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো সাহায্যকারী হবে না, ঠিক কিনা? সাহায্যকারী হবে না। আমার ভাইয়েরা, ওই সেই আফসোসের দিনে দুনিয়ার মানুষগুলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের পরোয়া করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যারা জীবনটাকে পরিচালনা করতে চায় নাই, আল্লাহর কোরআনকে যারা সরাসরি গ্রহণ করতে চায় নাই, গ্রহণ করা তো দূরের কথা, আল্লাহর কোরআনের সত্য কথাগুলো যারা বলেছে, তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তাদের মুখটাকে বন্ধ করে দিয়েছে, তাদের কণ্ঠনালীকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা যারা কথা বলেছি, কোরআন থেকে সত্য কথাগুলো যারা বলেছি, আমাদের কণ্ঠনালী যারা বন্ধ করে দিয়েছে, তাদেরকে বলতে চায়, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বড় আফসোস করবে, বারবার আফসোস করতে থাকবে, আর তারা বলতে থাকবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন।
ও জালেমরা, ও অত্যাচারীরা, কোরআন বিরোধী মানুষগুলো শুনে নাও, একদিন রবের শাহী দরবারে উঠতেই হবে। যেদিন তোমাদের মতো জালেমেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে আফসোস করবে আর বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, হায় আজকে তো আমরা বড় বিপদে পড়ে গিয়েছিলাম। যখন উলামায়ে কেরামগণ আমাদের সামনেই কোরআনের কথা বলেছিলেন, আমাদের সামনে সত্যের কথাগুলোই বলেছিলেন, আমরা কথাগুলোকে মেনে নেই নাই, আমরা কথাগুলোকে যথাযথভাবে মেনে নেওয়ার চেষ্টা করি নাই। আজকে তো বড় বিপদে পড়ে গেছি। ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু, যদি আর একটা বার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার মতো সুযোগ এই মুহূর্তে করে দেয়া হতো, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা দুনিয়ায় যেতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে আর অস্বীকার করতাম না। আপনারা বলুন, ওই সময় এই কাফিরগুলো, বেঈমানগুলো, যারা এই 16টা বছর ধরে ইসলামের সাথে বিরুদ্ধাচরণ করেছে, কোরআনওয়ালাদের সাথে বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর বিধানের সাথে হটকারিতা লিপ্ত হয়েছে, এই মানুষগুলো সেদিন যদি বারবার আফসোস করে, বারবার যদি রবের কাছে গিয়ে আফসোস করে, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি নিয়ে আর কি দুনিয়ায় আসার সুযোগ পাবে? কথা বলছেন না যে আপনারা? আর কি সুযোগ পাবে ভাই? না, আর সেদিন সুযোগ পাবে না। তারা যতই বলুক, আল্লাহ তুমি আরেকটা বার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও, তাহলেই আমরা তোমার বিধানগুলো মেনে আসবো। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা একেবারে পাক্কা ঈমানদার হয়ে তুমি রবের শাহী দরবারে আমরা সকলে চলে আসব। আল্লাহ পাক কি সেদিন আর আসার সুযোগ করে দিবেন? সেদিন আল্লাহ পাক কি বলবেন? আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দারে আজ তোমরা বিপদে পড়ে গেছো, বিপদের সম্মুখীন হয়েছ, তোমরা দুনিয়ার মধ্যে আরেকটা বার চলে যেতে চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলি শোনো, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এই বান্দা, তুই আরেকটা বার দুনিয়ায় যেতে চাস? আওয়ালাম নুআম্মিরকুম, তোদের কি আমি এমন একটা বয়স দেই নাই? তোদের সামনে কি এমন একটা সুযোগ ছিল না যেদিন ইচ্ছা করলে কোরআন মানতে পারতি, যেদিন ইচ্ছা করলে আমার পক্ষ থেকে যাওয়া আলেম ওলামাদের কথাগুলো শুনতে পারতি? সেদিন তো সেগুলো পরোয়া করিস নাই। যখনই আমার বান্দাগুলো কথা বলেছে, ইসলামের কথাগুলো বলেছে, কোরআনের কথাগুলো বলেছে, আমার বান্দাগুলো যখন সত্যের পথের প্রচারক হিসাবে তোদের সামনে কথা বলেছে, তখন তোরা এইগুলোকে হিয়ালিপনা করেছিলি, তোরা এই কথাগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিস। না না, আর তোদের সামনে সুযোগ নাই, দুনিয়ায় যাওয়ার সুযোগ আর তোদের সামনে হবে না, বরং ফাযুকু, তোরা গ্রহণ কর, আস্বাদন কর। ফামালিজ জালিমিনা মিন নাসির, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই শাস্তির ব্যবস্থা তোদের জন্য রয়েছে, এইগুলোকে তোকে ভোগ করতেই হবে। আজকে আমার এই কবল থেকে, আমার এই শাস্তি থেকে তোদেরকে কেউই রক্ষা করতে পারবে? কথা বলছেন না যে রক্ষা করতে পারবে? ভাই, রক্ষা করতে পারবে না। যেই দিনের কথা বলছি, এই দিনটা হয়ে যাবে বড় কঠিন। আজকে দেখুন, এই যে প্যান্ডেলের মধ্যে আমরা বসেছি, কোনো একজন ব্যক্তি যদি চুরি করে, কোনো একজন ব্যক্তি যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, অথবা ডাকাতি করে, অথবা ভিন্ন কোনো অপরাধ করে, তাহলে এই ঘরের পিছনে যদি গিয়ে পালাই, আমি এই জায়গা থেকে উনাকে আর দেখতে পারবো না, যেহেতু উনি ঘরের মধ্যে চলে গেছে। অথবা ভিন্ন কোন একটা কাপড়ের পিছনে গিয়ে উনি যদি পালান, তাহলে আমি দেখতে পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও অপরাধীরা, ভালো করে শুনে নাও, সেই দিন তো তুমি ধরা পড়ে যাবে, যেদিন আফসোসের দিন হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচারকের বিচারক হইয়া সকল মানুষের সামনে যেদিন হাজির হব, বসে যাব,
লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি অসংখ্য মানুষ যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে, সেদিন অবস্থাটা কেমন হবে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা যদি অপরাধী হয়ে যাও, আমার দিন বিরোধী কোনো কাজ করে সেদিন যদি আচরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি হাজির হয়ে যাও, অবস্থাটা এমন হয়ে যাবে, তুমি যদি সকলের পিছনেও থাকো, তুমি যদি সকলের সামনেও থাকো, ডানেও যদি থাকো, বামেও যদি বান্দা তুমি থাকো, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি থেকে নিজেকে তুমি আড়াল করতে পারবে না। পারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কুদরতি চক্ষু থেকে একটা অপরাধীও সেদিন নিজেকে আড়াল করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু কোনো মানুষ নিজেকে নিজে আড়াল করতে পারবে না, নিজেকে সরিয়ে রাখতে পারবে না, নিজেকে গোপন রাখতে পারবে না, প্রত্যেকটা মানুষ যখন এমন অবস্থা বুঝতে পারবে, মানুষগুলো তখন কান্নাহুম জারাদুম মুনতাশির, পঙ্গপালের মতো ছুটতে থাকবে, দিক বেদিক সেদিন ছুটতে থাকবে। আর মানুষগুলোর অবস্থা এমন হয়ে যাবে, প্রিয় ভাই সব বাস্তবতা হলো, আজকে যদি আমি বিপদে পড়ে যাই, আমার আব্বাজান যদি জানে আমার আব্দুর রহিম বড় বিপদে পড়ে গেছে, আব্বাজান এসে বলবে, ও এলাকাবাসী, তোমরা যারা আমার সন্তানকে বিপদে ফেলেছো, তোমাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি, তোমাদেরকে অনুরোধ করি, বলি খবরদার, খবরদার, আমার ছেলেটাকে তোমরা মারপিট করো না, আমার ছেলেটার প্রতি তোমরা বিন্দু মাত্র অত্যাচার করো না। আমার ছেলে যে অপরাধ করেছে, আমি তার সন্তান হইয়া আমি মাথা পেতে নিলাম, যে কোনো কায়দায় আমাকে রেখে হোক, আমাকে মেরে হোক, আর আমার পক্ষ থেকে অর্থ গ্রহণ করার মাধ্যমে হোক, মুক্তিপণ হিসাবে দিয়ে হোক, যে কোনো কায়দায় কোনোভাবে আমার ছেলেকে তোমরা মেরো না, অত্যাচার করো না, মারপিট করো না, যা করতে হয় তোমরা আমাকে করো, ঠিক কিনা? এমনি ভাবে কোন সুসন্তান যদি দেখে আমার আব্বাজান সমাজের ভিতরে কোনো কারণে সমাজের মানুষগুলোর সামনে বড় বিপদের সম্মুখীন হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, সন্তান গিয়ে এলাকাবাসীর কাছে, সমাজের কাছে গিয়ে বলবে, ওহে আমার সমাজবাসী, সমাজের মানুষগুলো, আমার আব্বাজান যে খারাপ কাজ করেছে, যদি কোনো অপরাধ করে থাকে, তোমাদের কাছে বলি খবরদার, আমার আব্বাজানের উপরে তোমরা খারাপ আচরণ করো না, আমার আব্বাজানকে তোমরা মারপিট করো না, দয়া করে আমার জীবনের বিনিময় হলেও আমার আব্বাজানকে ছেড়ে দাও। এই কথাটা এই কারণে বললাম, যে সন্তান আব্বাজানের বিন্দুমাত্র কোনো বিপদ চায় না, যে আব্বাজান আম্মাজান সন্তানের কোনো বিপদ চায় না, অবস্থাটা সেদিন এমন হয়ে যাবে, সেই প্রাণের মা, সেই প্রাণের আব্বাজান, প্রাণের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেদিন হাজির হয়ে যাবে, হাজির হওয়ার পরে অবস্থা যখন বেগতিক দেখবে, আর উপায় নাই, ডানে বামনে সামনেই পিছনে আমাকে রক্ষা করার মতো কেহ নাই, সেদিন সবাই থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার ভাইরা, কিচ্ছা
কাহিনী বলার দরকার নাই, সরাসরি দালিলিক ভাবে আপনাদের সামনে নির্দিষ্ট সময়ের ভিতরে সম্পূর্ণ দিক নির্দেশনামূলক ভাবে কোরআনুল কারীম উপস্থাপন করে কিছু কথা বলতে চাই। সেদিন ওই প্রাণের আব্বাজান আপনার থেকে পলায়ন করবে, প্রাণের আম্মাজান আপনার থেকে পলায়ন করবে, প্রাণের সন্তান মা বাবার থেকে পলায়ন করবে। সেদিন সন্তান মা বাবাকে চিনবে না, আর মা বাবাগুলো সন্তানদেরকে চিনবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এমন কি অবস্থা এমন হয়ে যাবে, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব ইয়াউমিযিম লিবানি। খুবই গুরুত্বপূর্ণ কথা। বিশ্বাস করেন, প্রাণের বন্ধু, বন্ধু ছাড়া বন্ধু টিকতে পারে না, চলতে পারে না, বাঁচতে পারে না। বন্ধু যখন বিপদে পড়ে যায়, একজন বন্ধুকে যখন এলাকার 5টা 10টা যুবক এসে মারপিট করে, আর একজন বন্ধু জীবন বাজি রেখে তাকে বাঁচাতে চায়, ঠিক কিনা বলুন? ওই প্রাণের বন্ধু যখন বিপদে পড়ে যাবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কেউ কারোর সাথে কথা বলবে না, কেউ কারোর কাছে কোনো জিজ্ঞাসাবাদ কিছু করবে না যে বন্ধু এই হাসরের ময়দানে তুমি তো ঘুরে বেড়াচ্ছ, তুমি তো বিপদের সম্মুখীন হয়েছো, তোমার কি অবস্থা, আমি কি তোমাকে রক্ষা করতে পারি? না, এমন কোন অবস্থা সেদিন সুযোগ থাকবে না বন্ধুর কাছে। ইউবাসসিরুনাহুম, বন্ধু বন্ধুকে সেদিন দেখতে পারবে, উপকার ঠিকই করতে পারবো না, কিন্তু একটা চেষ্টা সেদিন বন্ধু করবে। কি চেষ্টা জানেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব। যারা সত্যিকারে দিনের পথে তাদের জীবনটাকে পরিচালনা করতে পারে নাই, গুনাহে ভরপুর যাদের জিন্দেগি, অন্যায় অবিচার দুর্নীতি রাহাজানির ভিতর দিয়ে যারা তাদের জীবনটাকে পরিচালনা করছে, এই মানুষগুলো সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে আর বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেদিন বান্দা ঘুষ দিতে চাইবে। কি বলছি বলুন তো? ঘুষ দিতে চাইবে। আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেছি, এই যে নাও, এই যে আমার স্ত্রীকে দিলাম, এই যে আমার ভাইকে দিলাম, এই যে আমার বন্ধুকে দিলাম, এই যে আমার আত্মীয় স্বজনকে দিলাম, আমার এলাকার সকলকে দিলাম, তামাম পৃথিবীর সকলকে তোমার কাছে আমি দিতে চাইলাম, তুমি অন্তত তাদেরকে কেন্দ্রময়ে রব্বুল আলামিন তুমি আমাকে অন্তত মাফ করে দাও। আপনাদের কি মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সব কিছু কোনো বান্দা দিতে চাইবে, আসলে আল্লাহ পাক কি ঘুষ হিসাবে, মুক্তিপণ হিসাবে কিছু কি গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারি আমার কাছে মুক্তিপণ চলে না, আমার কাছে কোনো ঘুষ চলে না, ঘুষের কারবার শুধু চলছে দুনিয়ার ভিতরে, মুক্তিপণের ব্যাপার চলেছে শুধু দুনিয়ার ভিতরে। আজকের দুনিয়াতে আমরা দেখেছি, যখন একজন অপরাধী সত্যিকার অপরাধ করে আর ঘরের মধ্যে বাড়ির মধ্যে সে পুলিশ যখন তাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার পরে কারাগারে যখন তাকে ঢোকানো হয়, হঠাৎ করে ওসি সাহেবের কাছে ফোন যায়, হ্যালো, আমি অমক সাহেব বলছি, আমি এমপি বলছি, মন্ত্রী বলছি, খবরদার আমার দলের নেতা, আমার দলের কর্মী, ওকে ছেড়ে দেন, কোনোভাবে রাখা যাবে না। অথবা আর এক দিক থেকে বলা হয়, স্যার আমি যে ছেলেটাকে আপনি ধরেছেন তার পিতা বলছি, লক্ষ লক্ষ টাকা আপনার জন্য বাজেট হয়েছে, আগামীকাল সকাল 10টার ভিতরে আপনার অফিসে 1 লক্ষ টাকা চলে যাবে, আপনি ছেড়ে দেন। এ কথা শুনে ওসি সাহেব দারোগা সাহেবকে ডাকে, বলে যে, এই দারোগা সাহেব, আপনি গতকাল যে আব্দুর রহিমকে ধরেছেন, আসলে আব্দুর রহিমের নামে কোনো কেস ছিল না, আপনি ভুল করে তাকে ধরে এনেছেন, আনতে হবে আব্দুল করিমকে, জলদি করে ওকে ছেড়ে দেন। আসলে ধরেছে ঠিকঠাক মতো, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, টাকার কারবার। কিসের ব্যাপার বলুন তো? টাকার কারবার গোপনে হয়ে গেছে। এই যে ঘুষ পেল, এই যে মুক্তিপণ পেল, এটা পাওয়ার পরেই আব্দুর রহিম আব্দুল করিম হয়ে গেছে, সাথে সাথে ছাড় পেয়ে গেছে, ঠিক কিনা বলুন?
এটা হয় শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, এ বান্দারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনেই যখন তুমি হাজির হয়ে যাবে, বিপদের সম্মুখীন যখন বান্দা তুমি হয়ে যাবে, আমার কাছ থেকে বাঁচার জন্য তুমি তোমার সন্তানাদিদেরকে মুক্তিপণ হিসাবে আমাকে দিতে চাইবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করব না, তোমার ভাইকে গ্রহণ করব না, তোমার এলাকাবাসীদের ভিতর থেকে আমি আল্লাহ পাক কাউকে গ্রহণ করব না। তার কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, উত্তম বিচারক। আমি ডানও চিনি না, আমি বামও চিনি না, আমার পক্ষের লোক চিনি না, বিপক্ষের লোক চিনি না। সত্যিকারে বান্দা, তুমি যদি আমার ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, দিন বিরোধী জীবন যাপন করে আসো, এ বান্দা না, কাল্লা ইন্নাহা লাযা, না, কখনো নয়। আমি রবের কাছ থেকে তুমি যদি আজকে রক্ষা পেতে চাও, মুক্তিপণ দিতে চাও, ঘুষ দিতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করব না। তার কারণ হলো আজকে যে অবস্থার সম্মুখীন তুমি হয়েছো, ভালো করে শোনেন, যে অবস্থার সম্মুখীন তুমি হয়েছো, আমার সামনে তোমার জন্য উপস্থিত রয়েছে, রেডি করা রয়েছে, ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, লেলিহাল শিখা, আগুন রয়েছে তোমাকে একেবারে পুড়িয়ে 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 ছারখার করে দেওয়ার জন্য। বান্দা, তুমি রক্ষা পাবে না। আমার ভাইয়ের বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এমন হুঙ্কার বারবার যখন চলতে থাকবে, অবস্থা এমন বেগতিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দারে, অবস্থাটা কত কঠিন হয়ে যাবে। ও বেঈমানেরা, ও গুনাহগার বান্দারা, দুনিয়ার সামান্য সময় পেয়ে, অল্প কয়েকদিন সময় পেয়ে দুনিয়ার মোহে পড়ে তোমরা যারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছো, ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অবস্থাটা কত কঠিন হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। আজকের দুনিয়াতে দুগ্ধপোষ্য সন্তান, যে সন্তানটার বয়স এখনো পর্যন্ত 2 বছর অতিবাহিত হয় নাই, 2.5 বছর অতিবাহিত হয় নাই, এমন সন্তান তো মায়ের দুধ পান করে, ঠিক না বলেন? এখন মনে করেন আম্মা জান একটা কাজ করতেছে, ভালো করে খেয়াল করবেন, মা একটা সংসারের কাজের মধ্যে লিপ্ত আছে, ওইদিকে সন্তানের খুব ক্ষুধা পেয়েছে। এমন সময় একদিকে সন্তান বারবার কাঁদতেছে, কান্নার আওয়াজ মায়ের কান পর্যন্ত পৌঁছেছে, এদিকে মা কাজ করতেছে। বলুন তো দেখি, আগে মা কাজ করে নাকি সন্তানকে দুধ খাওয়ায়? কথা বলেন না? মায়ের কাছে অবশ্যই কাজ বড় নয়, বরং সন্তানকে দুধ খাওয়ানোরই দরকার, তার কাজটা বড়। আম্মা জানার দূরে থাকতে পারে না, যত কাজ থাকুক না কেন হাতের কাজ ফেলে রেখে জলদি করে সন্তানটাকে বুকে জড়িয়ে নেয়, সন্তানটাকে চুমা দেয়, মুখের 2 পাশে চুমাটা দিয়ে জলদি করে সন্তানকে বুকের সাথে জড়িয়ে নিয়ে দুগ্ধ পান করাই, দুধ খাওয়াই, ঠিক না বলেন? এই প্রাণের সন্তান অবস্থাটা কত কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এ বান্দা, সেদিন তুমি দেখতে পাবে দুগ্ধ দানকারিনী মা তার সন্তান দুধ খায়, এমন সন্তানকে এমন কঠিন অবস্থা দেখে মা দুধ খাওয়াতে ভুলে যাবে। এটাকে আমি বানিয়ে বললাম, বলেছেন কে? কে বলেছেন? সূরাতুল হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, 17 পারার 11 নম্বর পৃষ্ঠার একবার শুরু থেকে আপনারাও দেখে নেবেন।
অবস্থাটা কত কঠিন হয়ে যাবে, পরিস্থিতি কত ভয়াবহতা বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সন্তানের কষ্ট মা দুনিয়ায় থাকা অবস্থায় দেখতে পারে নাই, যে সন্তানকে আম্মা জান দুধ পান করানোর জন্য সাথে সাথে সকল কাজকে ফেলে রেখে সন্তানকে দুধ খাওয়ায়, এমন অবস্থা হয়ে যাবে ওই মা সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে, সন্তানকে কোলে নিতে ভুলে যাবে। শুধু তাই নয় রে বান্দা, শুনে নাও, আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এমন গর্ভধারিণী মা আছে যার সন্তান প্রসবের সময় এখনো পর্যন্ত হয় নাই, কিন্তু অবস্থাটা এমন কঠিন হয়ে যাবে, সন্তান প্রসব হওয়ার সময় হওয়ার আগেই মায়ের সন্তান প্রসব হয়ে যাবে ভয়ে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন মানুষকে দেখা যাবে তারা মাতাল ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, আসলে ওরা দুনিয়ায় থাকা অবস্থায় মাতাল ছিল না। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন অবস্থা সেদিন বান্দার জন্য কারণই হবে, তার কারণ হলো সেদিন বান্দা কঠিন শাস্তির ব্যাপারে অবস্থাটা এমন হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, শুধু আম্মা জান সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে না, মা সেদিন ওই সময়ে শুধুমাত্র প্রসব করে ফেলবে না, মানুষগুলো সেদিন মাত্র এমন ভাবে তারা দিক বেদিক ছুটতে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরালান গুরলা। অবস্থাটা এমন কঠিন হয়ে যাবে, একটু খেয়াল করেন, ইউহশারুন নাসু, সেই হাসরের ময়দানে মানুষের অবস্থা কি হবে? হুফাতান উরাতান গুরলা। মানুষ সেদিন খতনাহীন অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হাজির হয়ে যাবে। একটু চিন্তা করেন, মাথা কাটান, বস্ত্রহীন অবস্থায় যদি এই লক্ষ্য এরকম দুই চারটা মানুষ না, কয়েকশো মানুষ না, কয়েক হাজার মানুষ না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে সমস্ত মানুষেরা হাজির হবে, আপনি কি মনে করেন ওই মানুষের কোনো গণনা করা যাবে? গণনা করা যাবে ভাই? গণনা করা যাবে না। এই লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির, অথচ নবী বলতেছেন এই মানুষগুলো কিন্তু সেদিন বস্ত্রহীন অবস্থায় রবের সামনে দৌড়াদৌড়ি করতে থাকবে। এ কথা যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি বললেন, তখন হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ। হে রাসূল, আপনি তো বলছেন যে মানুষগুলো সেদিন বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। হে নবী, সেদিন তো পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে, সবাই যেহেতু উঠবে, সকলে একে অপরের দিকে তো তাকাবে, আর যদি তাকাতাকি সেদিন মানুষ করে বস্ত্রহীন অবস্থায় মানুষ একে অপরের দিকে তাকালে এটা তো বড় লজ্জাস্কর ব্যাপার হবে। হে রাসূল, এটা কি লজ্জার ব্যাপার হবে না? উত্তর কি দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন উত্তর দিলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আয়েশা, তুমি তো বলতেছো একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে, আরেকজন মানুষ আরেকজন মানুষের দিকে বস্ত্রহীন উলঙ্গ থাকার কারণে তাকাবে। আয়েশা রে, আমি তোমাকে বলছি আয়েশা, অবস্থা এমন কঠিন হয়ে যাবে, বিশ্বাস করো, মানুষ সেদিন মানুষের প্রতি দৃষ্টিপাত করার কোনো সুযোগ থাকবে না আয়েশা। সেদিন মানুষ শুধু বিচার 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 বলে চিৎকার করতে থাকবে। আয়েশা, মানুষ সেদিন বিচার বিচার বলে চিৎকার করতেই থাকবে, কঠিন অবস্থা হয়ে যাবে। ও আয়েশা, আজকের দিনে দেখুন, আমরা অনেকে জানি
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এই দুনিয়া থেকে সূর্যের দূরত্ব কত বলতে পারেন আপনারা? 9,30,00,000 মাইল। কত বলুন তো? 9,30,00,000 মাইল আমাদের এই দুনিয়া থেকে সূর্যের দূরত্ব। এখন মাঝে মধ্যে দেখা যায় আমাদের কৃষক বাবাজিরা যারা আছেন, কৃষক ভাইয়েরা যারা আছেন, ফাঁকা ময়দানে ফাঁকা বিলে যখন কাজ করতে যান, এমন মাঝে মধ্যে হয় যে তারা একটানা সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত তারা আর কাজ করতে পারেন না, রোদের প্রখরতার কারণে, সূর্যের তাপের কারণে। এমন হয় কিনা বলুন তো? ভুল বলতেছি নাকি আমি? অথচ এই যে সূর্যটা রয়েছে 1-2 মাইল নাকি 9 কোটি, একটু মুখস্থ করেন না, 9,30,00,000 মাইল দূরে রয়েছে। অথচ তার প্রখরতা, তার তেজ, তার তাপ দুনিয়ায় আসার কারণে অনেক সময় আমরা একটানা মাঠে কাজ করতে পারি না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে শোনো, সেদিন অবস্থা আরো কঠিন হয়ে যাবে এমন। ও আয়েশা, ও দুনিয়ার মানুষরা, তোমরা ভালো করে শুনে নাও, যেই সূর্যটা এত দূরে থাকার কারণে তোমরা মাঝে মধ্যে কাজ করতে পারো না, তাপের কারণে তোমাদের বড় কষ্ট হয়, কানের গোড়া দিয়ে তোমাদের ঘাম ঝরতে থাকে, মাথার ভিতরে ভিজে যায় ঘামের কারণে, কখনো কখনো নাক বেয়ে পড়ে, শরীর বেয়ে পড়ে। কিন্তু এমন একটা সময় হবে হাসরের ময়দানে, হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে। একটা বর্ণনার মধ্যে বলা হয় এই সূর্যটা একেবারে 1 মাইলের মধ্যে চলে আসবে, মাত্র 1 মাইলের মধ্যে। তখন আর 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাত্র 1 মাইলের মধ্যে সূর্যটা চলে আসবে। যেখানে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা রয়েছে, এই সূর্যটা যদি একেবারে 1 মাইলের মধ্যে চলে আসে, অবস্থাটা কেমন হয়ে যাবে? মানুষগুলো অবস্থা এমন হয়ে যাবে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মানুষের এত কষ্ট হবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে। আর মানুষ এমন ভাবে সেদিন ঘামতে থাকবে, কোন মানুষের ঘাম টাকনু পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষের ঘাম একেবারেই হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষের ঘাম তার কোমর পর্যন্ত হয়ে যাবে, অথবা কোন মানুষ এমন দেখা যাবে তারা এমন এত বেশি ঘাম হয়েছে, এত বেশি ঘাম হয়েছে, ওই ঘামের মধ্যে তারা হাবুডুবু খেতেছে। এই হাবুডুবু খাওয়ার অবস্থায় সেদিন মানুষ বড় চিৎকার করবে আর বলবে, আল্লাহ, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় এমন অবস্থায় আমরা দিন তো মানি নাই, কোরআন মানি নাই, ইসলামের পক্ষে আমাদের জীবনটাকে পরিচালনা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, এই মানুষগুলো সেদিন বড় আফসোস করবে, আর কি কথা বলতে থাকবে তোমরা শুনে নাও। ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এ বান্দা শোনো, ওয়ালাউ তারা, তুমি যদি সেদিন দেখো, কি দেখবে? ইদ ওয়াকিফু আলান নার, কিছু মানুষ আছে যারা বেঈমান মুশরিক, ইসলামের পথে যারা জীবনটাকে চালায় নাই, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর যখন রাখবেন, বিপদের সম্মুখীন যখন হয়ে যাবে, তখন তারা বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা। প্রথম যে কথাটা বলেছি, ওই মানুষগুলো বলবে, আল্লাহ, এটা তো আমরা সহ্য করতে পারবো না, এই দাও দাও করা লেলিহান শিখা, এমন তেজওয়ালা গুণ সহ্য করার মতো কোনো ক্ষমতা তো আজ আমাদের নাই। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকেছেন, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা হাদিস বলছি। এই কথাগুলো যখন বারবার সাহাবীদের সামনে বলা হয়েছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডেকেছেন আর বলতেছেন, ও আমার সাহাবীরা,
এই যে মানুষগুলো বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন যখন হয়ে যাবে, তোমরা কি জানো সেদিন সব থেকে নিঃস্ব কারা হয়ে যাবে? আল্লাহর নবী বলছেন, তোমরা কি বলতে পারো আতাদরুনা মাল মুফলিস? ওই বিপদের সম্মুখীন অবস্থায় যখন হয়ে যাবে মানুষ, তখন সব থেকে নিঃস্ব কারা হবে, সব থেকে অসহায় কারা হয়ে যাবে? তখন স্বাভাবিকভাবে আমরা যদি বলি ভাই আপনি বলুন তো আমাদের মধ্যে সব থেকে নিঃস্ব কারা, আমরা বলবো যে যার টাকা নাই, যার পয়সা নাই, যার সম্পদ নাই, তারাই তো আমাদের মধ্যে নিঃস্ব, ঠিক না বলেন? তো এখন ওই কথার ধারায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব হিসাবে সাহাবারা বলছেন, হে রাসূল, আমরা তো জানি যে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, তারাই তো নিঃস্ব বলেই আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না সাহাবীরা, না, তোমরা যে ব্যাপারটা বলতেছো নিঃস্ব হিসাবে যে পরিচয়টা তোমরা দিচ্ছ, আসলে নিঃস্বের সংজ্ঞা এমন না। নিঃস্বের সংজ্ঞা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আসলে নিঃস্ব কারা? ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা। আপনাদেরকে ভালো করে বলি, একটু কান লাগান, এই হাদিসের সাথে হয়তো আমাদের জীবনের সংশ্লিষ্টতা রয়েছে। এই ময়দানে যারা আছি, হয়তো এমনও হয়ে যেতে পারে এই হাদিসের সাথে আমার জীবনটা মিলে যাবে, আপনার জীবনটা মিলে যাবে, আপনার এলাকাবাসীর জীবনটা মিলে যাবে। আমার নবী বলেন, আইস ও সাহাবীরা ভালো করে শোনো, তোমরা যে কথা বলছো সম্পদ যার নাই সেই ব্যক্তি নিঃস্ব, টাকা পয়সা যার নাই সেই ব্যক্তি নিঃস্ব, আসলে ব্যাপারটা এমন নয়। শোনো, আসলে কারা নিঃস্ব হবে? ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সব থেকে নিঃস্ব হবে ওই সমস্ত মানুষেরা। কারা? তারা হলো বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, এমন কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে যারা আমলনামায় নামাজের নেকি থাকবে। কিসের নেকি বলুন তো? কিসের নেকি? নামাজের নেকি থাকবে। খুব খুব খেয়াল করেন, সত্যি আমি আপনাদেরকে উদারতা আহ্বান করছি, কথাগুলো আমাদের জীবনের সাথে মিলে যাবে। বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, মনে করেন আমি অথবা আপনি উঠেছি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে রবের কাছে। এখন আমার কাছে কি আছে? নামাজের সওয়াব আছে। আমার কাছে কি আছে? রোজার সওয়াব আছে। আমার কাছে কি আছে? আমার কাছে যাকাত প্রদানের সওয়াব আছে। এইগুলো নিয়ে অনেক অনেক নেকি নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মনে করেন হাজির হয়েছি। নবী বলতেছেন, শোনো, তো এই ব্যক্তি ঠিকই অনেক রকমের আমলনামা নিয়ে, তার নেকি নিয়ে রবের কাছে হাজির হয়ে যাবে। ওই একই ব্যক্তির পরক্ষণে আরো কিছু কাজ সে দুনিয়ার বুকে থেকে করেছে। কি কাজ করেছে? নবী আমার বলেন, ওয়ায়াতি কদ শাতামা হাযা, ওই ব্যক্তি নামাজ পড়েছিল ঠিকই, রোজা রেখেছিল ঠিকই, যাকাত দিয়েছিল ঠিকই, পাশাপাশি মাঝে মধ্যে মানুষকে গালিগালাজ করতো। এমন গালিগালাজ করা মানুষ আপনাদের সমাজের মধ্যে তো নাই, তাই না? আপনাদের মধ্যে আছে। একদিকে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নেকামল আছে, সব ঠিকঠাক মতো আছে। ওই একই ব্যক্তি আবার সমাজের প্রভাবওয়ালা, প্রতিপত্তিশালী হওয়ার কারণে মাঝে মধ্যে উনি কি করতে, মানুষকে কি করতে বলুন তো? গালিগালাজ করত। আল্লাহর নবী বলেন, শোনো, উনি শুধু গালিগালাজ করে নাই, ওয়াকাযাফা গাযাব, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিত। একটা মানুষ চুরি করে নাই, চুরির অপবাদ। একটা মানুষ ধর্ষণ করে নাই, ধর্ষণের অপরাধ। একটা মানুষ লুণ্ঠন করে নাই, লুণ্ঠনের অপরাধ। একটা মানুষ দেশ বিরোধী কাজ করে নাই, তাকে দেশ বিরোধী অপরাধ দেওয়ার মতো অবস্থা আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমরা
মাঝে মধ্যে কথাগুলো যখন বলি আমাদেরকে পিছনের দিকে ফিরে যেতে হয়। এদেশের শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর মাধ্যমে যাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে, এদেশের বহু আলেম ওলামাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বিগত কয়েকটা বছর ধরে, কাউকে 13 বছর, আল্লামা সাইদ রহমাতুল্লাহি আলাইহি 13 বছর, আমাদের জসিম রহমানী সাহেব ওনাকে 11টা বছর ধরে, রফিকুল ইসলাম মাদানীকে 3 বছর, এরপরে মামুনুল হক সাহেবকে 3 বছর, মুফতি আমির হামজা সাহেবকে 3 বছর, এভাবে দিয়ে এদেশের অসংখ্য আলেম ওলামাদেরকে তারা মিথ্যা অপবাদ দিয়ে বছরের পর বছর তারা কারারুদ্ধ করে রেখেছিল, ঠিক কিনা বলুন? এই যে মিথ্যা অপবাদ তোমরা দিলে, এক একজন মানুষের জীবন থেকে 13 বছর, 11 বছর, 3 বছর, 1 বছর, 2 বছর করে সময়টা তাদের জীবন থেকে নষ্ট করে দিলে, খোদার কসম করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই অপবাদের কারণে, এই সমস্যার কারণে, এই জালিয়াতের কারণে তোমাদেরকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলুন? নবীজি বলেন, শোনো, এই মানুষগুলো নামাজ পড়তো, ভালো পোশাক পরতো, কোরআন পড়তো, হাদিস পড়তো, মাঝে মধ্যে অজের ময়দানে গিয়ে বক্তাদের মুখ থেকে মাইক নিয়ে তারা ওয়াজ করতো, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে তারা ওয়াজ করেছে, আবার কোরআন বিরোধী কাজও করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, আলেম ওলামাদেরকে জেলের মধ্যে রেখে কি করেছে? নিজে ওয়াজ করেছে, বলছে আমরা ইসলাম প্রিয়, আমরা ইসলামের দরদি, আলেম ওলামাদেরকে ভালোবাসি, এদেশে আমরা 560টি মডেল মসজিদ করেছি, এই সব অনেক কিছু করেছি, আমরা ইসলামের দরদি। ওই যে গ্রামে বলে যে গাছের নিচ দিয়ে শিকড় কেটে দিয়ে উপরে পানি ঢালা, তাই না? আগাই পানি ঢালা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবাজিরা, নবীজি আমার বলেন, শোনো, একদিকে কথা বলতে না বলতে গালিগালাজ করো তো, মাঝে মধ্যে এমন বলতো, আমার ভাই আগে বলে গেছেন, বিপ্লবী সাহেব বলে গেছেন, মাঝে মধ্যে আবার বলতো খেলা হবে, বলতো না ডায়লগ, আরে ডায়লগ, শামীম উসমান আর কাকা ওবাইদুল কাদের। এই ভাষাগুলো ভালো না, এই ভাষাগুলো ভালো নয়, এটা গালির ভাষা, মানুষকে অপমান করার ভাষা। নবীজি আমার বলেন, নিঃস্ব হবে কারা? ভালো করে শুনে নাও। মাঝে মধ্যে ওরা নামাজ পড়ার কথা বলতো, আবার মাঝে মধ্যে কথাও বলতো যে আমরা সকাল হলে আগে নামাজ পড়ি, তারপরে কোরআন পড়ি। 5ই আগস্ট যখন বঙ্গভবনে ছেলেরা ঢুকেছে, তখন কিন্তু ওখানে কোরআন পাই নাই, সুন্দর একটা বোতল পেয়েছিল, ঠিক কিনা? সুতরাং ইসলাম মৌখিকভাবে হতে পারে না। নবীজি আমার বলেন, যারা মুখে মুখে ইসলামের কথা বলে, নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামের পক্ষে চলি, আবার মাঝে মধ্যে ওই যে নারায়ণগঞ্জের শামীম উসমান বলতো, আমি দৈনিক 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ি, বলে নাই? 70 থেকে 80 রাকাত নামাজ পড়ে। হ্যাঁ, আসলে মাঝে একটা ভিডিও দেখতেছিলাম, উনি যে কায়দায় নামাজ পড়ে সেই কায়দায় 70-80 গান 160 টাকাতে পড়া যায়, চেয়ারে বসে এরকম করতেছে, দেখবেন ভিডিও আছে, অনলাইনে ভিডিও পাওয়া যায়। ওই রকম যদি নামাজ পড়া যায়, ওই রকম নামাজ সারা দিনে 500 রাকাত পড়লাম, তাতে সমস্যা কি? নবীজি বলেন, নিঃস্ব কারা হবে? শোনো, যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিত, গালিগালাজ করতো, আর কি করতো? আকালা মালা, যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করতো। এই মানুষগুলো, এদেশের মানুষগুলো আকালা মালা হাদা, সম্পদগুলো এমন ভাবে খেয়েছে, এমন ভাবে আত্মসাৎ করেছে। ওই যে দরবেশ, পাকা দাড়ি, পাকা চুল, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পায়ে জামা অবস্থায় আমরা দেখেছি। আর কোরআনের ময়দানে ক্ষমতার বড়াই দিয়া আলেম ওলামাদের সামনে দাঁড়িয়ে বলেছে, নিশ্চয় আপনারা জানেন, বলেছে যে কোরআনে হাদিসে অনেক ভুল আছে, আর কোরআনেও কিছু কিছু জায়গায় সমস্যা আছে। হুজুর শোনেন নাই ভিডিও? নাউজুবিল্লাহ বলবেন না?
এই যে পীর সাহেব, এই দরবেশ সাহেব, নাম কি জানো? সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান আমরা দেখেছি, বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ তাআলা নমরুদকে শেষ করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে শেষ করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজও এমন ক্ষমতাওয়ালা হিসেবে আছেন। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কথা বললে যা করার দরকার আল্লাহ পাক তোমাদেরকে তাই করেছেন, ঠিক কিনা বলুন? কোরআনে ভুল আছে, হাদিসে ভুল আছে, আর সেই কথা তুমি বলে বলে তোমরা বলে বলে স্থায়ীভাবে ছাড় পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের জন্য ছাড় দেন, কিন্তু স্থায়ীভাবে ছেড়ে দেন না। এই মানুষগুলো এক একজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, আত্মসাৎ করেছে। মাঝে দেখতেছিলাম যে এমন 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 মন্ত্রীরা ছিল, অর্ধ শতাধিক মন্ত্রী এমন অতিবাহিত হয়েছে যারা এদেশের সম্পদগুলো পাচার করে করে ভিন্ন দেশে একটা নয় দুইটা নয় এক একজন 360টা বাড়ি পর্যন্ত করেছে। সুবহানাল্লাহ বলেন। বোঝেন বিদেশের বুকে একটা বাড়ি করতে গেলে কি পরিমাণ টাকা পয়সা লাগে। একদিকে জমির প্রাইসের ব্যাপার আছে, অপরদিকে ঘর করতে গেলে কত খরচ আছে। অথচ একটা নয় দুইটা নয়, আপনি খবর নিয়ে দেখেন 100 বাড়ি 200 বাড়ি 360টা বাড়ি পর্যন্ত এক একজন মালিক। তাহলে আমাদের এই দেশের অবস্থাটা কি হয়েছে? উন্নয়ন, শুধু উন্নয়ন, উন্নয়নের কথা বলে বলে উন্নয়নের স্লোগান দিয়ে দিয়ে এই জাতিকে পুরো পঙ্গু করে ছেড়েছে, ঠিক কিনা বলুন? পুরা জাতিকে পঙ্গু করে ছেড়ে দিয়েছে। এখন এই মুহূর্তে যেই সন্তানটা জন্ম লাভ করবে, এই মুহূর্তে সেও তার মাথা ঘাড়ের উপরে অন্তত পক্ষে 1 লক্ষ টাকার দায়ভার তাকে নিতে হবে। এই অবস্থা করে গিয়েছে। সুতরাং যা বলতেছিলাম, নবী আমার বলেন নিঃস্ব হবে ওরা যারা গালিগালাজ করেছে, নামাজ পড়েছে, যারা মিথ্যা অপবাদ দিয়েছে, নামাজ পড়েছে, যারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, আবার নামাজ কালামও করেছে। শুধু তাই করে নাই, ওয়াসাফাকা দামাহাজা ওয়া দারাবাহাজা। দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, নিঃস্ব অবস্থায় ওরা উঠবে যারা 70-80 রাকাত নামাজ পড়েছে, কোরআন পড়ার কথা বলেছে, আবার ক্ষমতার অপব্যবহার করে মানুষদেরকে হত্যা করেছে। আপনারা এই হাদিসটা খুঁজে বের করে নেবেন। মুসলিম শরীফের ইন্টারন্যাশনাল হিসাব অনুযায়ী 7551 নম্বর হাদিস হুজুরা আছেন, জেনে নেবেন হুজুরদের কাছে। আমি একটা কথা বানিয়ে বলছি না, একেবারে পরিষ্কার করে বঙ্গানুবাদ করে বলতেছি। এইভাবে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, সেই 16টা বছর ধরে গুম দিয়ে খুন দিয়ে যা হলো 600 মানুষের উপরে তারা গুম করে মেরে ফেলেছে। এরপরে এই যে ছাত্র আন্দোলন হলো, জুলাইয়ের আন্দোলনে বিভিন্ন হিসাব মতে পাওয়া যায় প্রায় 2000 লোককে তারা মেরেছে। শুধু তাই নয়, আরো কোথায় আয়না ঘর অমুক ঘর তমুক ঘর, অবস্থা এমন কঠিন করেছে, কাকে কোথায় কবে মেরেছে অনেক মরার হদিস পর্যন্ত নাই, অনেকে জানে না, এমন ভাবে হত্যা করা হয়েছে। আর শুধু তাই নয়, নবীজি আমার বলেন ওয়াদারাবাহাজা, কিছু একটু করলেই মারপিট করেছে, রাস্তার মাঝখানে ফেলে মেরেছে, যে কোনো জায়গায় ফেলে মেরেছে, কিছু একটু হলে না হলে সাথে সাথে ভয় দেখে খবরদার, কিছু যদি বলিস আমি দলের পাতিনিতা তোকে খবর করে দেব, বলে নাই? সুতরাং আমার নবীজি বলেন, দুনিয়ার মানুষের আমার উম্মতরা নিঃস্ব করা হবে। শোনো, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার এই কাজগুলো করেছে, মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে প্রহার করেছে, আর এইভাবে একটার পর একটা খারাপ কাজ করে 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 যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই মানুষগুলো হাজির হয়ে যাবে, এই অত্যাচারীগুলো হাজির হয়ে যাবে, তখন নবীজি আমার বলেন
হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। ওই মানুষগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে, যাদেরকে মারপিট করেছে তারাও হাজির হবে, যাদের হত্যা করেছিল তারাও হাজির হয়ে যাবে, যাদের সম্পদ আত্মসাৎ করেছিল তারাও হাজির হবে। বলবে আল্লাহ ওই যে নিতা আমাকে মারপিট করেছে, বিচার চাই, নালিশ দিয়ে দিলাম। আল্লাহ আমার সম্পদ লুণ্ঠন করেছে, আত্মসাৎ করেছে, বিচার চাই। আল্লাহ আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, আমি বিচার চাই। আল্লাহ আমাকে গালমন্দ করেছে, গালিগালাজ করেছে, তোমার কাছে বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এই বান্দা এত অপরাধ করেছে দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে সে তো ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে নাই, বান্দাদের উপরে এত বেশি অত্যাচার করেছে। আল্লাহ পাক এই জালেমদেরকে বলবেন, ও জালেম, এই যে তোমার ডান বামে কত পাওনাদার রয়েছে, নাও তুমি নামাজ পড়ে যে নেকি অর্জন করেছিলে, রোজা রেখে যে নেকি অর্জন করেছিলে, হজ করে কোরআন পড়ে যে নেকি অর্জন করেছিলে, এই যে মানুষগুলোর উপর অত্যাচার করেছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে সকলকে দিয়ে দিলাম। নাও তুমি নাও, তুমি নাও, তোমাকেও দিয়ে দিলাম। এইভাবে দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে ওই জালেমের আর নামাজ কালাম কোরআন পড়ার কোনো নেকি অবশিষ্ট আর তার নাই, কোনো নেকি আর অবশিষ্ট নাই। এখন কি হবে? তখন প্রচলিত পাওনাদার রয়েছে, আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ এখনো পর্যন্ত তো আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারি নাই, আল্লাহ ব্যবস্থা একটা করো। আল্লাহ পাক বলবে, তার আমলনামায় তো আর নেকি নাই, হজের নেকিও নাই, যাকাতের নেকিও নাই, নেক আমলের নেকিও তার সামনে নাই। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আদেশ করবেন, তোমরা যে সমস্ত অপরাধ করেছিলে, মাজলুম যাদের উপর অত্যাচার করা হয়েছিল, ওই মানুষগুলোর আমলনামায় যত বদ আমল আছে, খারাপ আমল আছে, ওই যে জালিম তার আমলনামায় ওই বদ আমলগুলো দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ও আমার ফেরেশতারা, আমার এই জালিম বান্দা যে অন্যায় অপরাধগুলো করেছে তার আমলনামায় আর তো কোনো নেকি নাই, সুতরাং ওই বান্দাকে তোমরা জাহান্নামের মধ্যে দিয়ে দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললাম ভাই। এই কথাগুলো যদি আমাদের জীবনের কারোর সাথে মিলে যায়, আমি যদি মিথ্যা অপবাদকারী হয়ে থাকি, আমি যদি গালিগালাজ করে থাকি, আমি যদি অন্যায়ভাবে কারোর সম্পদ আত্মসাৎ করে থাকি, আমি যদি কাউকে মারপিট করে থাকি, আমি যদি কাউকে খুন করে থাকি, আমি যদি কাউকে অত্যাচার করে থাকি, বিশ্বাস করুন আপনার এই নামাজ কালাম রোজা হজ যাকাত যা কিছু আছে সব কিন্তু নিঃশেষ হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যদি আপনি কোরআন বিশ্বাস করেন, যদি আপনি হাদিস বিশ্বাস করেন, অবশ্যই এই মুহূর্তে থেকে আপনাকে ফিরে আসতে হবে। এতদিন পর্যন্ত মানুষকে যে অত্যাচার করেছেন, মানুষের ব্যাপারে যে খারাপ আচরণ করেছেন, অন্যায়ভাবে সমাজের মানুষগুলোর উপরে, নির্দোষ মানুষগুলোর উপরে যে দোষ চাপিয়েছেন, আগামী কাল থেকেই যেগুলো প্রতিশোধযোগ্য প্রতিশোধের ব্যবস্থা করবেন, পরিশোধযোগ্য পরিশোধের ব্যবস্থা করবেন, ক্ষমার যোগ্য সেইগুলো ক্ষমার ব্যবস্থা করে নেবেন। না হয় খোদার কসম করে বলছি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাতের একটাও কিন্তু সেদিন কাজে আসবে না। সব কিছু এভাবে লেনদেন করতে 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 আপনার সব শেষ হয়ে আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন।